শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আর আমরাও ভালো আছি। তো দেখো, সকালবেলা উঠে সমস্ত বাসি কাজ তো করা হয়ে গেছে। তারপরে এখানে আমি ভাত বসিয়ে দিচ্ছি। আর আজকে না তাড়াহুড়ো করেই আর কি রান্নাবান্নাটা করছি। আর আজকে তোমাদের সাথে শুধুমাত্র রান্নাবান্না করার ভিডিওটাই শেয়ার করতে পারলাম। আর বেশি কিন্তু ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ আমি এখন রান্নাবান্না সেরে তারপরে আবার যাব আমিনপুরে, মানে ব্যাংকে যাব একটু দরকারে। তো সেই জন্যই আর কি তোমাদের সাথে আর বেশি কিছু শেয়ার করতে পারিনি। ভেবেছিলাম যে যাওয়া ব্যাংকে যে যাচ্ছি সেটা ভিডিও করব, তবে ফোনে একদম চার্জ ছিল না, তো সেই জন্য কিছুই শেয়ার করতে পারিনি। আর এই কয়দিন যাবৎ কিন্তু ভিডিও ঠিকঠাক মতন শেয়ার করতে পারছি না। কেন পারছি না সেটাও তোমাদেরকে বলবো, মানে অন্য কোনো ভিডিওতে বলবো। তো যাই হোক, এখানে আমি দেখো ভাত বসিয়ে দিচ্ছি। আর এখন তো উনানের মধ্যেই রান্না করছি, গ্যাস শেষ হয়ে গেছে সেই জন্য। এদিকে তনু কিন্তু বারান্দায় বসে আছে, আর অনু হচ্ছে কোথায় যেন গেছে খেলতে। আর যখন ভিডিওটা এডিট করছি তনু আমার সাথেই আছে, আর তোমরা নিশ্চয়ই তনুর গলার আওয়াজও শুনতে পাচ্ছ। তো দেখো, এখানে হচ্ছে রান্না করব হচ্ছে আজকে বাঁধাকপির তরকারি। তো সেই জন্য এখানে বাঁধাকপিটা কেটে নিচ্ছি। আর যেহেতু ভয়েস ওভারটা পরে দিচ্ছি, সেই জন্য তোমাদেরকে আমি বলছি আজকের না তরকারিটা এত যে বাজে হয়েছিল খেতে, কি বলবো আর তোমাদের, একদমই ভালো হয়নি। বাঁধাকপিটা কাটার সময়ই একটু বুঝতে পেরেছিলাম যে এই বাঁধাকপিটা হয়তো ভালো হবে না খেতে, তবে এতটা যে খারাপ হবে সেটাও আবার ভাবতে পারিনি। ভালো মতো করেই কিন্তু রান্না করেছিলাম, কিন্তু তবুও আর কি এরকমটা হলো। যাই হোক, এখানে বাঁধাকপিটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর হয়তো বা একটু ভাপ দিয়ে যদি নিতাম তাহলে হয়তো ভালো লাগতো বাঁধাকপিটা আর কি খেতে, তবে সেটা তো আর বুঝতে পারিনি। ঠান্ডার সিজন চলছে, মানে কপির সিজন চলছে, তবুও যে এরকম খারাপ হবে খেতে সেটা আর কি বুঝতে পারিনি। তো যাই হোক, কী করা যাবে, এভাবে করেই খেতে হয়েছিল। আর এই সবজিটার জন্য কিন্তু আজকের খাওয়া দাওয়াটার একদম 12টা বেজে গিয়েছিল। আমাদের ভাইও বলছিল যে খেতে একদম ভালো হয়নি। তো ভালো না হলে তো খাওয়া দাওয়াটা ঠিক হবে না, তাই না? তো যাই হোক, আর আজকে ব্যাংকে গিয়েছিলাম একটা দরকারে, মানে সেটা তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। মানে গিয়েছিলাম অনেকটাই খুশি হয়ে, কারণ একটা খুশির খবরই আর কি আছে সেই জন্য। তো যাই হোক, আর কিছু তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারলাম না, এটাই আর কি। আর তাছাড়া একটা মেয়ে মানুষের তো সারাটা দিন রান্নাঘরেই কেটে যায়, তাই না বলো? রান্না করতে করতে এটা সেটা বানাতে বানাতে রান্নাঘরেই কেটে যায়। একটা মেয়ে মানুষের সারাটা দিন রান্নাঘরটাতেই আর কি লেগে যায়। আমার তো সেরকমটাই মনে হয়। তোমাদের কার কার মনে হয় আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে। তো তারপর এখানে ভাতটা দেখে নিচ্ছি যে ভাতটা হয়েছে কি না। তো চলো, ভাতটা হয়ে গেছে, এখন ভাতটা নামিয়ে সবজি বসাবো। তবে কালকের ভাত আছে অল্প, মানে রাতের অল্প ভাত আছে, তো ভাতটাকে নষ্ট না করে আমি কিন্তু এরকম ভাতের মধ্যে দিয়ে দিই, তাহলে কিন্তু ভালোই হয়, মানে খাওয়া হয়ে যায়। বেকার নষ্ট না করে এরকম করাই কিন্তু ভালো। তো যাই হোক, এখন ভাতটাকে নামিয়ে নেব। আর তারপরে বসিয়ে দিয়েছিলাম হচ্ছে সবজিটা বসিয়ে দিয়ে তোমাদের সাথে ভিডিও করার মনে নেই। আর তারপরে এখন এই যে লঙ্কা বেটে দিচ্ছি, লঙ্কা, আদা আর জিরা এগুলোই আর কি বেটে দিচ্ছি। আর এই লঙ্কাগুলো জানো তো, কাঁচা লঙ্কা যে ভাই নিয়ে এসেছিলো সেগুলোই শুকিয়ে রেখেছিলাম, আর সেগুলোই আর কি থেকে থেকে একদম শুকিয়ে এই যে শুকনো লঙ্কা হয়ে গেছে। তো যাই হোক, ওটাই এখন বেটে তরকারির মধ্যে দেবো, ওগুলোই আর কি খাওয়া হচ্ছে এই কয়দিন ধরে। তো যাই হোক, এখন তরকারিটার মধ্যে দিয়ে দেবো। তো যাই হোক, তোমাদের সাথে আর কিছু ভিডিও শেয়ার করতে পারিনি, আর ঠিকঠাকভাবে ভিডিও শেয়ার করতে পারছি না, আর এডিটও করছি বা ভয়েস আওয়াজও দিচ্ছি অনেক তাড়াহুড়োর মধ্যে দিয়ে। তো কালকে থেকে ঠিকঠাক ভিডিও আবার আসছে। আজকের ভিডিওটা এডিটটাও অতটা ভালো হয়নি, কোনো কিছুই ভালো হয়নি, জাস্ট শুধু এমনি একটু তোমাদের সাথে রান্নাবান্নাটা